চলে এলাম আপনাদের কাছে আবার একটু গল্প করতে। গল্প না, সকালবেলায় স্নান সেরে নিয়েছি আজকে, এবারে পুজোটা দিয়ে নেব। তাই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই চলে যাচ্ছে আমার আজকে উল্টো রথের দিন। জগন্নাথ দেব আজকে মাসির বাড়ি থেকে সে তার নিজের বাড়িতে চলে যাবে। আজকের দিনটা এখানেই, আবার পরে কথা হবে। এখন টাটা। আজকে আমার রান্নাঘরে আছে দু রকমভাবে আমি লোটে মাছ করেছি। এই লোটে মাছ কার কার ভাল লাগে একটু বলবেন। আমাদের বাড়িতে আমাদের মোটামুটি সবাইকারই বেশি পছন্দের জিনিস, কিন্তু আমার ছেলে এটাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, এটার জন্য আমি করে নিয়েছি এই যে লোটে করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটুখানি একটা আলু দিই আমি এর মধ্যে ছোট দেখে, কেন তাহলে বাইন্ডিংটা ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে কষিয়ে নেব। নিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে যেরকম মাছগুলোকে আমি ওর মধ্যেই দিয়ে দেবো কাঁচা অবস্থায়। আর তারপরে ওর মধ্যে থেকে ওই একটু সেদ্ধ হয়ে গেলে জলটা যখন ছাড়ে তখনই আমি কাঁটাগুলোকে আস্তে আস্তে বেছে বেছে তুলে নিই। ব্যাস, তারপরে যেরকমভাবে শুকনো করে এটাকে শুকনো, আর একটা করেছি একটু রসালো মতন, অল্প করে করেছি। যাই হোক, আজকে উল্টো রথের দিন। হ্যাঁ, উল্টো রথের দিন আমি ঠাকুরকে পুজো টুজো আগে দিয়ে নিয়েছি, নিয়ে এসে পরে রান্নাঘরে আজকে ঢুকেছি। তা কে কে ঘুরতে গেছো তোমরা উল্টো রথে? আমার তো সত্যি কথা বলতে ঘরের থেকে তো বেরোতেই পারি না, সারাদিনই ঘরের মধ্যে ব্যস্ততা। আর যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ মানে উনি আজ প্রায় 5 বছর আগেই সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, তখনই উনি সেই থেকেই বিছানায়। এখন মোটামুটি ফিজিওথেরাপি করে টোরে এখন উনি হাঁটাহাঁটিটা করতে পারে, হাঁটাহাঁটি করে নিজের বাথরুম টাথরুমগুলো যাওয়া আসাটা করতে পারে। এইটা একটা সুবিধে হয়েছে, নাহলে তো অসুবিধা হয় না। নিজেরটুকু নিজে করে নিতে পারলে তবুও তারও, কারণ কেউ তো বিছানায় বসে থাকতে বা শুয়ে থাকতে কেউই পছন্দ করে না। আর উনি এমনিতে খুব কর্মঠ ছিলেন তার সময়। এখন যেভাবে উনি মানে বিছানার মধ্যে পড়ে গেছেন, খারাপও লাগে। যাই হোক, তাই জন্য আমার উপর যেহেতু পুরো সংসারের দায়িত্ব বলতে সব কিছুটাই করতে হয়, তাই জন্য এই যে এখন বাজে রাত 1:30 বেজে গেছে, 2টো প্রায় বাজে। এখন আমি এই রেকর্ডিংটা করছি। কি করব, সম্পূর্ণ কাজ সেরে তারপরে সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে সবাই যখন ঘুমাতে চলে যায়, এই টাইমটা আমি আমার এই কাজগুলো করি যাতে কারোর অসুবিধাটা না হয়। তো দেখুন, এই যে আমি করে নিয়েছি আমার ঝুড়ো যে লটিয়া মাছটা হয়ে গেছে। এটা আমার ছেলে খুবই ভালো খায়। তা যাই হোক, এখন তো সবে নাকি লটিয়া মাছ উঠছে। হয়ে গেল। আমাদের মেয়েদের জীবন তো এইভাবেই কাটিয়ে দিতে হয়। ওই জন্য আমার ঘরের থেকে বলতে গেলে আমি কোথাও সেরকম বেরোতে পারি না, যেহেতু সমস্ত কিছুই দেখতে হয়, কে কখন আসছে না আসছে। ওই জন্য আমার আর এই যে পুজো আশ্রয় কোথাও ঘুরতে বেরোনো বা বেড়াতে বেরোনো আমার একেবারেই হয় না। আর তাছাড়া হাজব্যান্ডেরও কাজ রয়েছে, সেও সময় দিতে পারে না, কি করবে। সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মে আমি এসেছিও এই কারণে যে অন্তত নিজেকে নিজে যাতে খুঁজে পাই। যখন আমার এই শখটাকে একটা প্ল্যাটফর্ম এখন দিচ্ছে ইউটিউব, আমি ওই জন্য আমার এই শখটাকে সবার সামনে তুলে ধরতে চেয়েছি যে আমার এই রান্না বান্না, আমার ঠাকুরঘর, আমার গাছ করা ছাদে একটা ছোট্ট বাগান রয়েছে, ছাদ বাগান, সেখানটায় গিয়ে আমি ভালোভাবে মানে থাকা, সেগুলোকেই আমি ওই টুকটুক করে আপনাদের সামনে যাতে আমি তুলে ধরতে পারি। আমার নিজেরও মনের একটু শান্তি হয়, আর এটাতে আমি যেন আর সব কিছু খুঁজে পাই, শান্তি খুঁজে পাই। তাই জন্য আমার এই প্ল্যাটফর্মে বিশেষ করে আসা। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, কেউ যেন, আমার মনে হয় না আমি এটাকে নিয়ে বেশি দূর চলতে পারবো। তার কারণ হচ্ছে সেভাবে আমি এগোতেও পারছি না, কি হবে আমি বুঝতেও পারছি না। যাক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ। আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর যদি মনে হয় আমাকে আপনাদের বন্ধু করে নিতে পারবেন, তাহলে আমাকে একটু সাপোর্ট করে আপনাদের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন। আর কি বলবো, আমার এই ছোট্ট জীবন, আমার এই একটা ছোট্ট রান্নাঘর, এখান থেকেই আমি সবার সামনে যেতে, মানে সবার সামনে আমি হাজির হই। আর একটু চাই যাতে আমাকেও আপনাদের বন্ধু করে নিতে পারেন। ব্যাস এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে, আবার সবার সঙ্গে দেখা।